জুমার নামাজ আসা দরকার আছে না নাই? আছে। যদি 6 দিন নামাজ পড়তে পারছেন না আপনার দুনিয়ার বিজির কারণে, দুনিয়ার বিজিটা দিলা ফের আর বিজ নাইকা না কিছু আছে ফেটা কি ফেটের লাগে মানুষে হারাম খায়, ফেটের লাগে মানুষে নামাজ পড়ে না, ফেটের লাগে মানুষে জুলুম করে, গরিবের হক পাইরা খায়, এতিমের হক পাইরা খায়, এই ফেটের দায় সম্পদের দায় আসলে এজন্য নামাজ নাই। কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ বলেন ওয়া ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ বলেন আমার আল্লাহ পাক ইরশাদ করেন জেনে রাখো ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া তোমাদের জীবন দিলাম, হায়াত দিলাম, লাইবু ওয়া লাহু তোমরা দুনিয়ার মধ্যে তামাশা করবাই, খেলা করবাই, কৌতুক করবাই, ওয়াতাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জমজমাট তোমরা পরস্পর গর্ব অহংকার করবাই, ধন সম্পদের অহংকার করবাই, সন্তানের অহংকার করবাই। এই পছন্দ ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই না আছে, এগুলো ছাড়া দুনিয়ার আর কিছু আছে না। আর সম্পদের জন্য পাগল, ধন সম্পদের জন্য পাগল, সন্তানের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, ছেলের জন্য পাগল, যৌবনের জন্য পাগল, রূপের জন্য পাগল, অহংকার করার জন্য পাগল, গর্ব করার জন্য পাগল। আমার টাকাওয়ালা হইছে গর্ব করে অহংকার করে, আল্লাহর দরবার এগুলো ছাড়া দুনিয়াতে না আর কোনো কিছু করতে পারতো না। আসলে আমরা এটা ছাড়া কিছু করার নেই। হ্যাঁ, গরিবের হক পাইরা খায়, এতিমের হক পাইরা খাইরা, জুলুম করা মানুষের জুলুম করা, বিচার করা, যারা করে মুসলমান। আল্লাহ ফরমায় কাল কিয়ামতের দিন আদম সন্তান কত সময় আলোচনা করতে পারবো না, কত সময় আলোচনা করতে পারবো না, এত সময় না 5টা বিষয়ে আমার কাছে জবাব দিতে হবে। 5টা বিষয়, 5টা বিষয় আমরা জানি। কাল কিয়ামতের দিন আদম সন্তান কত সময় আলোচনা করতে পারবো না, কত সময় আল্লাহ 5টা জবাবের উত্তর না দিতে পারবো। 5টা প্রশ্ন আল্লাহ করবে, 5টা প্রশ্নের উত্তরের জবাব দেওয়া লাগবে। কি দেওয়া? আল্লাহ দরবারে হে আমার বান্দা আমি তোমার জীবন দিছি, জীবন দিছি, কথা বল, জীবন খেয়ে দিছি। আল্লাহ বলে আমি তোমার জীবন দিছি, এই জীবনে তুমি কি করছো না করছো আমি আল্লাহরে বইলাও। এখন প্রশ্ন, আমি আল্লাহ তোমার জীবন দিছি, তুমি জীবনের কিতাব পড়ছো, কি পেয়ে পড়ছো, কি আয় করছো আমারে বইলাও। 2 নম্বর, আমি তোমার সম্পদের মালিক বানাইছি, এই সম্পদটা কতটুকু দাবে করছো আমারে বইলাও। বুঝেছি? সম্পদটা কোথায় ব্যয় করছো তুমি আমারে কও। 3 নম্বরে, আমি তোমার যৌবন দিছি, যৌবন কালে তুমি কি করছো না করছো আমারে কও। 4 নম্বর, আল্লাহ ফরমান আমি তোমাকে জ্ঞান দিছিলাম, জ্ঞানের ভান্ডার দিছি, তুমি এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো আমি আল্লাহরে বইলাও। আর বলে বেটা 5 নম্বর, আল্লাহ ফরমান এত সুন্দর করে চেহারা দিছি, আমি জবান দিছি, এই জবান দ্বারা তুমি কি করছো না করছো, দুনিয়ার জন্য খাসতে শুরু করছো না জবান আল্লাহরে বইলাও। পারবেন বইলা? এই 5টা বিষয় যারা জানতো না, যারা কাল কিয়ামতের দিন যারা বুঝতে পারতো না, উত্তর দিতে পারতো না, কাল কিয়ামতের দিন আদম সন্তান আল্লাহর কাঠগড়া থেকে এক পা নড়াচড়া করতে পারতো না। তাহলে সম্পদের জবাব তো দৌড় লাগবে, জীবনে কি করছে না করছে দৌড় লাগবে, যৌবন কাল কোথায় কাটাইছে তাও হওয়া লাগবে, আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান দ্বারা কি পরিমাণ আমল করবে তাও হওয়া লাগবে। এই জ্ঞানের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আপনি আমার জ্ঞান দিয়েছে, জ্ঞানে দিয়ে আমি কি করছি, জ্ঞান দিয়ে খারজতে যুদ্ধ করছি, বিচার করছি, করছি না নেই, এটা হওয়া লাগবে। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি লালসা করতে পারবা, দুনিয়ার মধ্যে ধন সম্পদের বড়াই করতে পারবা, অহংকার করতে পারবা, এছাড়া কোনো কিছুই নাই। বান্দা জানি আমি তোমার ধন সম্পদের মালিক বানাইছি, আমি
বানাইছি আমি আল্লাহ তোমার সমস্ত কিছু দিয়েছি আমি আল্লাহর গোলামি এখন করো না আল্লাহর গোলামি করো সপ্তাহে জুমার দিন আসা জুমার দিন নাই এই তো সাইড তারা খাস কিন্তু তারপর আল্লাহ আপনারে আমারে কষ্ট দিতে আছে না যদি কষ্ট দিত আল্লাহ তাআলা দাওয়া কোন ক্ষমতা আছে তারা আল্লাহর কোনো অধিকার আছে না নাই তো আল্লাহ যদি আপনারা আমারে কষ্ট দেয় দুনিয়ার কোনো মানুষের কষ্ট করতে পারবে না ডাক্তার হোক কবিরাজ হোক জাসা হোক আপনি আপনারা তো তারপর আল্লাহ আপনারা আমার কষ্ট দেন না বান্দা বান্দী আল্লাহ বড় মায়া কইরা মহব্বত করিয়া বানাইছে সুবহানাল্লাহ আমরা আল্লাহর মায়া বান্দা মায়ার বান্দা বান্দা আল্লাহ মায়া করছে মায়া বলে বানাইছে কিন্তু আপনি কি এই মায়াটা ধরে রাখতে হবে জমিনের মধ্যে পাপ করলাম গুনাহ করলাম করলাম না জমিনের মধ্যে পাপ করলাম জিনা করলাম ব্যভিচার করলাম জুলুম করলাম অত্যাচার করলাম নির্দিষ্ট কাম করলাম বাবার সাথে জুলুম করলাম মায়ের সাথে জুলুম করলাম বলে বকমাইরা গাইরা এতিমের হক মাইরা গাইরা একটা জুলুম যাইতারা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু গুনাহ মাফ করে দিল কোন এতিমের হক মাইরা গাইলে আমার আল্লাহ এই গুনাহ মাফ করতে নাই কারণ আল্লাহ ফরমায় যে যতক্ষণ পর্যন্ত ওই এতিমের মাফ না করব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারতাম না একটু চিল্লা করেন না সুবহানাল্লাহ হকুল ইবাদত মানুষের হক মাইরা গাইলে যে দুশো পর্যন্ত এই মানুষ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না মানুষের প্রতি মানুষের 5টা হক আছে 6টা হক আছে কটা হক 6টা হক দুইটা হইলা দিলা মানুষের প্রতি মানুষের 6টা হক আছে আমি যদি অসুস্থ হই তোমার হক আমার উপর মেহমানের তাই সুবহানাল্লাহ এক নম্বর হক যদি কোনো মানুষ অসুস্থ হয় তোমার শত্রুতা হোক তোমার দুশ্মনতা হোক তোমার আত্মীয় স্বজন কাছে থেকে দূরতা হোক যদি অসুস্থ হয় তোমার সামর্থ্য তাকে দেখার তোমার উপরে হক হয়েছে তারে তুমি দেখা যাইতা সুবহানাল্লাহ দুই নম্বর হক মানুষের সেবা মারা যাওয়ার পরে তুমি তার লাশ দেখা যাইতা লাশ দেখাই জানাজার নামাজ পড়াই এটা তোমার হক সুবহানাল্লাহ জানাজার শরীফ হইতে এটা তোমার হক মানুষের প্রতি মানুষের হক সেটা তোমার আল্লাহ ধনী বানাইছি তোমার সামর্থ্য আছে তোমার উপরে হক হইছে এতিমদের জন্য আপনারা এতিম হক আদায় করতেন গরিবের হক মিসকিনের হক আদায় করতে এটা মানুষের হক পায় তোমার আছে মানুষের হক আছে না নাই বেমার হইলে বেমারি দেয় মানুষ মারা গেলে মানুষের মারা যাওয়ার দেয় আর আরেকটা হক হইছে যদি কোনো মানুষ দাওয়াত করে দাওয়াত দেওয়া সুন্নাত দাওয়াত পালন করা হোক সুন্নাত যদি কোনো মানুষ দাওয়াত করে যে আমাকে দাওয়াত করে যদি এখন আমি দাওয়াতের অনুষ্ঠান হলাম আমার হোক এদিকে বলতে মিসকিন বলতে না ভাই সুবহানাল্লাহ এই হক না মানলে কেমন দিন আপনাকে আটকা হবে মানার দরকার আছে না নাই দুনিয়ার জমিনে তো কত পাপ করা গুনাহ করা না আমরা পাপ করা গুনাহ করা ও বেটা জমিদার আইলো বেটা আমাদের দেয়া লাগাইরা হ্যাঁ আমরা কাজ চুরি করলাম ফসলি বইরা গাইরাম আসুন না দান চুরি বইরা কোন রেখা ভাই এই ভক্ত তোমার না এই দান কার পড়া লাগাইছে তুমি এটা আইলে ছিল না হইলা গুরুরে এটা হারাম কেন আমল হইছে হ্যাঁ হইলা ছিল বই এটা হারাম না হালাল হারাম তুমি ও গাই পাল্লা ও গাই দুধ খাইতে হারাম একটা আলাইছো ও গাই যখন হারাম খাওয়াইছো তুমি নিজে হারাম খাওয়াইছো আবার ওই গাই দুধ খাও তখন এই গাই দুধ খাইলে তুমি হারাম খাইলাই তোমার পেটও হারাম গেল তখন হারাম জায়গা কোথায় হারাম জায়গা আসফালে মিনান নার আবার আল্লাহ বলবাই হারামের জায়গা ওই জাহান্নামের মুস্তলে নাউযুবিল্লাহ যারা হারাম খাইবো তারা জাহান্নামে ফি নারি জাহান্নাম আপনাদের ফিহা আবাদা জাহান্নামে যায় না তাহলে আইন কাটা যায় কোন মানুষের হ্যাঁ দাম চুরি করা লাগবো গরু তুমি পাল্টায় মানা নাই
গরুরে তুমি হালাল খাওয়াই যায় হারাম নাই তোমার জমি থেকে ফসলের টাকা পাওয়া কোনো বাধা নাই মানুষের ফসল খানে খাওয়াই ভাই মানুষের তো কষ্ট করে লাগায় কিন্তু খাবার অধিকার নাই যদি সে বলে তুমি খাবার কোনো বাধা নাই না বাধা আছে বন্ধু আমার পায়ে ধরে হাতে ধরিয়া বলি এত মানুষ আর মানুষের কষ্ট দিও না কষ্ট দিও না এর মানুষের কষ্ট দিলে এত মানুষের মারলে কষ্ট হয় না সময় মুক্তি আঘাত করে আচ্ছা নাকি মারলে কোনো কষ্ট হয় না মুক্তি আঘাত করে মুক্তি আঘাত বুঝেননি মুখে মারলে আর মার দেয় যদি মুখে আমার আঘাত দাও এটাই বড় আঘাত এটাই বড় কষ্ট বন্ধু আমার বাবারা আমার গভীর মনোযোগ হৃদয়ের কান লাগিয়ে শুনে নাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দা দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া পরীক্ষা করে বান্দারে আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমার রিজিক দিলাম আমি আল্লাহ তোমার এত সুন্দর করে জমিনে পাঠাই বাতাস দিলাম এই বাতাস ছাড়া মানুষ বাঁচত নাই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচত নাই বাঁচবো এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জায়গায় দিন লাগাইছে রাতের জায়গায় লাগাইছে বাতাসের জন্য বাতাস দিয়েছে বৃষ্টির সময় বৃষ্টি দিয়েছে আবার আল্লাহ সমস্ত কিছু দিয়ে আপনারে আমার উৎপাদন করে আর আল্লাহর কাছে বান্দা আয় আয় আমি আল্লাহর করে আয় আমি আল্লাহর করে আয় বান্দা আসি আমি আল্লাহর ডাক আমি আল্লাহর ডাক একবার সিজদা দেই আমি আল্লাহ তোরে সিজদা কবুল করে সমস্ত গুনাহ মাফ করে দেব কিন্তু আফসোস আল্লাহর মসজিদে বারবার আযান হয় হাইয়া আলাস সালাহ আল্লাহ করে আসো একদিন না দুই দিন না 6 দিন পর্যন্ত ডাকে কিন্তু এরপর আল্লাহ করে আসে না কিন্তু সাপ্তাহিক দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন গুরুত্বটা বাড়ায়া দিলেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ফজিলত বাড়ায়া দিলেন যে জুমার দিন আল্লাহর ঘরে গোসল করিয়া অতি তাড়াতাড়ি আসলে আসি আগের হাতে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের একটা গরু কুরবানি সওয়াব করিলেন যে দুই নম্বর কাতারে বসলে একটা গরুর সওয়াব করিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও বন্ধু আমার বাবারা আমার শুনে যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে আমি আল্লাহ গুরুত্ব বাড়াইলাম তার উপর বান্দা জুমার দিন আসি আমি আল্লাহর ডাকেনি আমি আল্লাহর ডাকে না জুমার দিন মসজিদ খালি আরব কাটতে দেখিও নামাজের সময় নামাজ ইকরার দ্বারা আরব কাটতে দেখতেছে আযান হইছে নামাজ তার খাস করে নামাজ আগে তারপর নামাজের পর কিছু গাফলা তো আছে সুন্নত নাই খালি ফরমান হইরা তার কাজের সময় দেয় বেশি তার সময়ের মূল্য দেয় বেশি আমরা সময়ের মূল্য দিই আমরা মেন সমস্যার সময়ের মূল্য দিই দাম দিই না যে সময় চলতাম তখন অবশ্যই আমরা জীবনটা ভালো চলবে আর ওখানে ইউনিভার্সিটি তার সময়ের মূল্য দেয় তোমার ডিউটির সময় গাড়ি তোমার ধরো হাজির তুমি উঠলে উঠো না উঠলে নাই গাড়ি দিয়ে বুঝেছো নামাজের সময় আযান হচ্ছে নামাজ খাস করব নামাজ আগে এখন নামাজ পড়ব সৌদি বাদ আগে একটা করে আগে আসি যখন জানি না আসি কিনা আগে এমন অবস্থা আসি নামাজের জন্য আগে কাতার থাকলে তার নামাজ শেষ হয়ে গেলে পিছনে তো নামাজ থাকবে না থাকবে এটা দেখার টাইম নাই সে তার পাল মারো যায় আগে আসি যখন তোমার নাই তার টাইমে তো মূল্য দেয় তারপর নামাজ তো করছে কিন্তু আমরা তো পাল মারে দেখি আমরা তো নামাজ পড়ি না তো বাবার নামিটা আসা নাই আমরা যদি নামাজ পড়ি না তখন তো সময় লাগে যে ভাই একবার কোন করে দিতে নামাজ পড়ে তখন তো যাওয়া যান না পাল মারো যায় কিন্তু তো না এখানে আমরা সময়ের মূল্য দিই না আল্লাহ বলে আসরি তোমরা সময়ের মূল্য দাও সময়ের সদত করো ইন্নাল ইনসানা লাফি খুসর আমি আল্লাহ ইনসান বানাইছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আমার আল্লাহ ফরমায় ইল্লাল্লাযিনা আমানু বান্দা তোমার আমি আল্লাহ মানুষ বানাইছি ঈমানদার বলছি ওয়া আমিলুস সালিহাত তোমরা আমল করো সালিহ ওয়া আমিলু তোমরা আমল করো সালিহাত সালিহিন বান্দা আল্লাহ কত কথা বাড়ায়া তো ঈমান মজবুত তোমরা না আরব কান্ট্রি মানুষের ইমান মজবুত খারাপ মজবুত আল্লাহ হুকুম দিতে পারায় না তো ইমানটা হইতাম যে ইমানটা দাবি হইবনি আরে ভাই তোমার আওয়াজের বর্জনে বাতিলটা তরতর করে কাজ হইব তখন তুমি যদি বাতিলের সামনে মাথা নত করে নাও তখন তোমার ইমানটা ডাউন হয়ে গেছে আচ্ছা নাই তোমার সামনে এক মুনাফিক এদিকে যাচ্ছে ভারতের জমিনে হিন্দু খ্রিস্টানরা মুসলমান উপর নির্যাতন করতেছে
মসজিদ মন্দির মসজিদ থাকতেছে আর এর বইনে আল্লাহর উপর দড়ি দিয়া সারা ভারতের খাবারে দিয়ে সুবহানাল্লাহ। এবার আল্লাহর উপরে দড়ি এটা পাওয়ার আছে না নাই? আছে। একলা তার জীবন গেল আল্লাহর উপর সারে সুবহানাল্লাহ। এত সব হিন্দুর মাঝখানে, হিন্দু রাজ্যের মাঝখানে, হিন্দুস্তানের দাঁড়াইয়া এই বলে আল্লাহু আকবার কইয়া নারে তাকবীর আল্লাহু আকবার দড়ি দিছে, এটাই তো তাদের বহিমা সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহু আকবার হইতো না। এর মুনাফিকের সামনে করে গেলে মুনাফিকে তোমারে বুঝায় দেবে কি তুমি তো মুনাফিক কইতা তারে এই ক্ষমতা ওর থাকতো না। হ্যাঁ আসলে তো থাকতো না। যদি কোন মানুষ মুনাফিক করে, মুনাফিকের আলামত চিনা যায়। তিনটা জিনিস মুনাফিকের আলামত। একটা হইল গা মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। এই তিনটা তাহলে মুনাফিক তারে সার্টিফিকেট দিতে পারবে। দায়িত্ব মিলে যদি কথা মুনাফিক তারে সার্টিফিকেট দেওয়া যাইব। কিন্তু এর পরে মানুষ মুনাফিকের সামনে গিয়া মুনাফিকের তারে মাথাইয়া তার মন করাইলা এই আগে মুনাফিক কি না যাওয়া যাবে আসারে নেই। হ্যাঁ মুনাফিকের সুন্দর সুন্দর কথা বলে, বেবার বলতে বড় সুন্দর সুন্দর কথা বলতে গায়ে বিষয় তারা বলতে তারা দিলায় অন্তরা রাইয়া। হ্যাঁ আর ভাষা কথা বলতে দিল সুন্দর কথা বলায় না বলা দিলাম ব্যবহার করা যায়। তা আমরা ইমান শব্দ করতাম আর দুনিয়ার যে লালসা আছে, দুঃখ লালসা আছে সারতাম কয়দিন আসে নাই তো চিন্তা করেন। আর কয়দিন দুনিয়ার যে অবস্থা, খালকের আগে দিন খালকে আমাদের এইদিকে আসমান দিকে আসবাম ভাই হাল করে দিচ্ছে গাইবে আর একটা বাস চলছে, অনেক সেন্সি চলছে, আগুন ধরে আসছে ফাটলে ভাইটা অনেক মানুষ মারাও গেছে। ওখানে শিক্ষা নেওয়া উচিত আমরা যে আল্লাহ হার মৃত্যু খবর আইতো পাওয়া যায়নি। হ্যাঁ কত সুন্দর করে গেছে তারা গ্যাস আনতো, গ্যাস হয়ে গেছে, গ্যাসের মধ্যে আগুন লাগিয়ে দিব মানুষ মারা গেছে। বাসটা চলছে, মানুষ মারা গেছে। জ্বললে তোমার দুধার দিলে অবস্থা হবে, জ্বলামার দুধার দিতে অবস্থা হবে। এর আগে অঞ্চলে আপনার হেলিকপ্টার ক্রাশ হইয়া অনেক ছাত্রসকল মারা গেছে। হ্যাঁ কি অবস্থা আমরা গাইতে পারি না, আইতো না গ্রাহক আছে না, আইতো না মানুষ উষ্টা খাইলে মারা যায় জানি উষ্টা খাইলে একবার নাই স্ট্রোক করলে নাই। আগে স্ট্রোক দুটো আছে কিন্তু এখন তো স্ট্রোক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। এর কারণ এটাই, এই কারণ এটাই, হার্ট ব্লক হওয়ার কারণ এটাই আমরা গুনাহ করতে পারি হার্ট নষ্ট করে দিচ্ছি। আমরা এমন গুনাহ করছি, আমরা যারা গুনাহ করছি তারা তো জানতেছে যে কি গুনাহ করছি না করছি তা আল্লাহ জানে। আমি তো জানি আপনি গুনাহ করছেন না করছেন, তোমার মনে হলো আল্লাহ জানে। আর ফেরেশতা দেখতাছে নাকি বান্দা যাইতে রাখো, তুমি তোমার মনের ভিতরে যা গুনাহ তা জানো, এগুলো চিন্তা করে মিলাইয়া নিও যে তুমি গুনাহ করছো, শিরক, বেদাত, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার আছে না? আমি তো বলার কথা না নি সগীরা কবিরা যাকিরি বাকিরি, মায়ের সাথে যেটা করছো, বাবার সাথে যেটা করছো, বিয়াদবি করছো, জুলুম করছো, অত্যাচার করছো, এই গুনার মধ্যে শামিল। আর এই গুনাহ করতে 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 এই যে একটা কলব আছে, এই কলবের মধ্যে গুনার দাগ পড়ে আছে। আবার গুনার দাগ হইছে কালো। আল্লাহ গুনাহ দেখতে আবার কালো, তোমার অন্তরটা কালো হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে বান্দা। এর কারণে তোমার হাত বড় হয়ে যায়, আর বলে কয়টা কি হইছে হাড়ের মাঝে ব্যথা করার কারণ গুনাহ করতে করতে হাত বড় হয়ে যায়, আর ব্যথা শুরু হয়, বুক ব্যথা শুরু হয়। কারণটা এটাই, আমরা গুনাহ করতে করতে অন্তর কালা হয়ে গেছি, জবান নষ্ট হয়ে গেছে, চক্ষু নষ্ট করেছি। আর এখান থেকে বাঁচার উপায় কিনা? আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। একটু আওয়াজ দাও আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এটা ওষুধ আমার কাছে আছে, বলে কি ওষুধ? করে ডাক্তারের কাছে যাওয়া লাগে না, কবিরের কাছে যাওয়া লাগে না, ওষুধ খাওয়া লাগে না বান্দা।
তুমি আমি আল্লাহর বাইরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া পাঁচবার জিকির করো, একবার জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ যিকরান কাসীরা। বান্দা যদি জিকিরে মানে শামিল হয়ে যাও, যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুখ ধরে কি ধরে না, ধরে কি ধরে না, যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখ ধরে, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে মুখ ধরে, আল্লাহু আল্লাহু বলে মুখ ধরে। বান্দা যদি জিকিরে মানে শামিল হয়ে যাও আর ধাক্কা মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এসময় বুকে যে ধাক্কা লাগে আমার আল্লাহর দরবারে দুশমন ধাক্কা লাগে কত সময় পর্যন্ত আমি আল্লাহ তার বুকের যে কালো দাগ আছে, গুনার দাগ আছে আমি যাইগা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মিটাইতে যে জিকিরের দরকার আছে না নাই, দুরুদের দরকার আছে না নাই, নামাজের দরকার আছে না নাই, খালি মুক্তি তো আছে। সে মসজিদ তো বাখা ওটা বলতো নামাজ পড়ো আর বাড়িগুলো করে কি জানি না আমি, মসজিদ তো দাঁড়ো, আমি তো মসজিদ নামাজ করে নেই না আজও করে, আমি তো দেখলাম আপনারা তো জিও করতে শুরু করে হইয়া যায়, কিন্তু মসজিদ তো বাখা। হ্যাঁ না আপনারা খালি আমার জিও হইয়া যায়, খুশি হইয়া কিছু না, আমার খুশি করার দরকার নাই। খুশি খারাপ করতাম খুশি করার দরকার আল্লাহ রে, আল্লাহ তোমার খুশি হইলে আমি বেজারটা হলো গীতার না থাকলে গীতা আসা নাই নাকি আপনার তো আমার উপরে বেজারটা হয় না, আপনার বেজারটা হলো গীতা না থাকলে গীতা, যদি আল্লাহ আমার উপরে খুশি থাকে আর আমার যদি কেউ নিজের থাকে থাকতাম আর নিজের না থাকলে আমার আল্লাহ ব্যবস্থা করে দিব, নিজের ব্যবস্থা করতে না করবো, হ্যাঁ করবো। তাহলে আমারে খুশি হওয়ার দরকার নাই, দুনিয়ার মানুষের খুশি করার দরকার নাই, আল্লাহরে খুশি করুক, আল্লাহরে রাজি করুক। তুমি চুকায় দেখো আল্লাহ তোমার সাথে বেজার করার পরেও তোমার আল্লাহ শাস্তি দেন, তো শাস্তি দিব, বুঝছেন বাইক আল্লাহ শাস্তি দিব। তার মধ্যে গেলে শাস্তি শুরু, দান্দার বাড়ি আম বিচ্ছু আগুন যা আছে ওগুলো দেওয়া করে। দুনিয়াতে তো পরীক্ষা হল, যেমন ছাত্রকে যখন পরীক্ষা দেয় পাস করলে আরেক ক্লাসে ফেল করলে জায়গা, হ্যাঁ আসলে নেই ততটুকু গৌরব। দুনিয়াতে যদি পরীক্ষার জায়গা পাস করলে জান্নাত, আর ফেল করলে কথা বলি না, ফেল করলে জাহান্নাম। পাস করতে কি ফেল করতে আপনার ইচ্ছা, আমরা তো বুঝাইরা ওয়াজ করতে তো কম করলাম না, আলেমুল্লাহ ওয়াজ করতে কম বোঝেন না, কিন্তু মানুষরা আমল করতে বোঝেন। আমরা আমলের দরকার আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা নামাজ পড়ুকা, নামাজ আউকা, নামাজ আইয়া বড় 10 মিনিটের দরকার, 20 মিনিট 15 মিনিটের দরকার আছে না নি? আমি একদিন বলছিলাম যে যুবক বল নামাজ আইলে মুরব্বি হলে নয়, সে নামাজ পড়ে নামাজ করে আমি নামাজ পড়তাম না নি, তারা চিন্তা করবো আছে না নি? আর মানুষ দেখাই লাগে নামাজ পড়ে না, নামাজ পড়ো আল্লাহর কিছু করার লাগে, মধ্যরাত করো দিনে করো আল্লাহর কিছু করার লাগে আছে না নি? আমরা আমল করতাম, দুনিয়ার দুর্দান্ত ছাড়তাম, আল্লাহ আপনাকে তৌফিক দিতা সঠিক আমল করার, সঠিক আকীদা ধরার। সামনে 12 রবিউল আউয়াল আইতাছে, নবীর জন্ম তারিখ আইতাছে, নবীর আগমনের মাস আইতাছে, আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। আমরা নবী ফাজার খুশি না বেজার? খুশি থাকতাম, সব সময় খুশি, আজীবন খুশি থাকতাম না জানি মর্তাবা নবীর আদর্শিত হইয়া আমরা আল্লাহ তৌফিক দেওয়ার সময় আমি ওয়াজিব দেওয়া না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।